আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং আম সকল ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে, সেই জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে সরকার, এমনটাই জানালেন নির্বাচন কমিশনার। আ ভোটের মাঠে থাকবে ১,০০,০০০ সেনা এবং ১,০০,০০০ সেনার সাথে, সাথে থাকবে ১,৫০,০০০ পুলিশ। এবার ভোটে ৫ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। তবে এখন এটা তাদের এক বৈঠকে এটাকে ৮ দিন ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। আর এটা পরীক্ষা-নিরীক্ষাও চলবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ এমনটাই জানান। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা ৯০,০০০ থেকে ১,০০,০০০ সেনা দায়িত্ব পালন করবে এবং এছাড়াও ভোটে প্রায় ৫,৫০,০০০ আনসার দায়িত্ব পালন করবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্যই এরকম এতজন মোতায়েন করা হচ্ছে আসলে। এত আনসার, এত পুলিশ, এত সেনাদের দায়িত্ব থাকবে আর কি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবার ভোটে ৫ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। তবে বৈঠক সোমবারে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক শেষে এটিকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। হয়তো বর্তমান প্রেক্ষাপট দেখে আরও, আপনারা জানেন কয়েকদিন ধরেই যে অপ্রীতিকর ঘটনাগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে, এটা নির্বাচনের আগে আসলে মোটেও কাম্য নয়। ৫ দিনে ৩টি স্থানে অগ্নিসংযোগ এবং খুব লাস্ট যেটি আপনারা জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এটি আসলে সবার, কারণ এর আগেও সাইবার হামলার সংখ্যায় ছিল বিমানবন্দর। এবং নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এটাও আসলে কেউ বলতে পারছে না। ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আজকের মতো এই পর্যন্তই। মোহাম্মদ মাসুদুজ্জামান, এইচবি অনলাইন, লন্ডন।